খুবই অল্প খরচে 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, ভিডিওটি না দেখলে বিশ্বাসই হবে না। আমি এইখানে 2টো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, যেটার দাম কিন্তু প্রতি প্যাকেটের মাত্র 10 টাকা। তো এই 10 টাকার গুঁড়ো দুধটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবারে ঘি, বেকিং পাউডার এবং গুঁড়ো দুধ একত্রে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এখানে দুধের পরিমাণটা আপনারা চাইলে একটা প্যাকেট দিয়েও করতে পারেন, আবার চাইলে অনেকগুলো প্যাকেট দিয়েও বানাতে পারেন। আপনাদের প্রয়োজন মতন গুঁড়ো দুধের পরিমাণটা নিয়ে নেবেন। আমি এখানে একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ভেঙে আগে থেকে গুলে রেখেছিলাম, সেই ডিমের মিশ্রণ থেকে অল্প অল্প ঢেলে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আমার কিন্তু ডিমের মিশ্রণ থেকে একটুখানি 1 চা চামচের মতো বেঁচে গেছে। তো ডিম ছোট বড় কারণে পরিমাণটা কম বেশি লাগতে পারে। তো আমি এরকম একটা বাটির সাহায্যে ঢেকে রেখেছিলাম মাত্র 10 মিনিটের জন্য। এবারে হাতে সামান্য একটু ঘি মাখিয়ে একটা ছোট চামচ নিয়েছি, চামচের মাপ করে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এরকম চমচমের শেপ দিয়ে নিচ্ছি। এটা ছোট সাইজের করছি, মানে এটা গুটি চমচম মিষ্টি বানাচ্ছি। চামচের মাপ করে নিলে এই মিষ্টিগুলো একই সাইজের হবে। আর আমি দেখতে দেখতে কতগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আর যেহেতু মিষ্টির সাইজটা ছোট রেখেছি, তার জন্য অনেকগুলো মিষ্টি কিন্তু দেখাচ্ছে। যেহেতু এটা গুটি চমচম মিষ্টি, তার জন্য এর সাইজটা ছোটই হবে। দেখতে কিন্তু যত সুন্দর লাগছে, এটা রান্না করার পরে একদম অসাধারণ লেভেলের লোভনীয় মিষ্টি তৈরি হবে। এইদিকে আমি 500 ml গরুর দুধ কড়াইতে জাল করতে বসেছি, আরও 1 কাপ অর্থাৎ 250 ml জল দিয়ে, মানে দুধটা পাতলা রাখতে হবে। 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এইবারে আমি গ্যাসের ফ্লেম একদম হাইতে রেখে এই দুধটা একটা উবাল দিয়ে নেব। ঢেকে দিয়ে দিয়েছিলাম ঢাকনা দিয়ে, তাতে দুধের মধ্যে তাড়াতাড়ি উবাল এসে গেছে। মিষ্টিগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি টানা 10 মিনিটের মতো রান্না করে নেব হাই ফ্লেমে। উতলে পড়ে যেতে লাগলে মাঝে মাঝে ঢাকনাটা তুলে আবারও ঢেকে দেব। মিষ্টিটা স্বাদের ব্যালেন্স করার জন্য আমি কিন্তু 1 চিমটি লবণও দিয়েছি। আর এই ক্লিপটা হয়তো অফ ক্যামেরা হয়ে গেছে, যাই হোক দেখাতে না পারলে মুখে তো বলে দিচ্ছি। এটা মিষ্টিটা বানানোর সময় আপনারা স্কিপ করবে না। আমি এখানে মিষ্টি পাউডার করে রেখেছিলাম, তার থেকে স্বাদ মতন মিষ্টি পাউডার দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চা চামচ মিষ্টি পাউডার দিয়ে দিলাম। মিষ্টিটা দেওয়ার পরে ঘড়ি দেখে 10 মিনিট কমপ্লিট হলেই মিষ্টিটা করার থেকে নামিয়ে নেব, কারণ মিষ্টিটা রান্না করার জন্য আমি 10 মিনিট টাইমের কথা বলেছিলাম। মিষ্টিটা বানানোর জন্য সময়টা কিন্তু খুবই কম লাগলো। আর এই মিষ্টিটা ঠান্ডা হয়ে যাওয়ার শুধু অপেক্ষা মাত্র, তারপরেই কিন্তু পরিবেশন করা যাবে। তো আমি এরকম ছান্নির সাহায্যে মিষ্টিগুলো একটু ছেঁকে, মানে এর রসটা আমি আলাদা করে নেব এবং মিষ্টিগুলো আলাদা করে নেব। মিষ্টিগুলো সাইজটা দেখেছেন কতটা ফুলে ডবল ডবল হয়ে গেছে। এটা যখন রান্না করা হয়েছিল তখন এই সাইজটা কিন্তু অনেকটাই ছোট ছিল। চাইলে মিষ্টিগুলো রান্না করার সময় জাল করে এই ঝোলটা আরও একটু টানিয়ে নিতে পারেন, তাহলে এটা একটু কম হবে। তো আমি এই কাজটা করলাম, কেননা আমি এইবার গুঁড়ো দুধের মধ্যে এই মিষ্টিগুলো কোট করে নেব। এতে দেখতে যেমন ইউনিক হবে, খেতেও অমৃত লাগবে। আমার ভিডিও দেখে যারা মিষ্টিগুলো বানাবেন বলে ভাবছেন, তাদের মিষ্টি একদম প্রথম চান্সেই এইরকম পারফেক্ট তৈরি হবে। এরকম একে একে মিষ্টিগুলো আমি গুঁড়ো দুধের মধ্যে কোট করে অন্য একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর সাজানোর পরে মিষ্টিগুলো দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। যারা এখনও আমার চ্যানেলটিকে অর্থাৎ মালার রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। এইরকম ইউনিক এবং সহজভাবে কম সামগ্রীতে একমাত্র মালার রান্নাবান্নাতেই আপনারা দেখতে পাবেন রেসিপি ভিডিওগুলি নিত্য নতুন সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও টাচ করে রাখবেন। আর দেখুন মিষ্টিগুলো সাজানোর পরে কি অসাধারণ লাগছে দেখতে। আর খাওয়ার কথা বলবো না, আপনারা বাড়িতে বানিয়ে এটা খেয়ে দেখুন, তবে বুঝতে পারবেন এটা কতটা অসাধারণ স্বাদের একটা মিষ্টি। আর এই মিষ্টিটা বাড়িতে আপনি যদি একবার বানানো শিখে যান, তাহলে বাজার থেকে আপনার মিষ্টি কেনার ইচ্ছাই আর কোনোদিন হবে না, আর অনেক টাকাও বেঁচে যাবে। তো আমার এই আজকের মিষ্টি রেসিপিটা আশা করি সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি। আমি আবারও ফিরে আসছি আরও একটা নতুন রেসিপি ভিডিওর মাধ্যমে।